নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অন্নপূর্ণা যোজনা নিয়ে, যেখানে পরিষ্কারভাবে ভেরিফিকেশন করার কথা উল্লেখ করা হলো। এবং এই চারটি বিষয় যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার নাম সরাসরি অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবে এবং আপনি যে 3,000 টাকা মাসিক সরকারি ভাতা পেতেন সেই টাকাটাও পাবেন না। অফিসিয়ালি এই নোটিফিকেশান দিয়ে দেওয়া হলো। কারা পাচ্ছে না এবং না পেলে সরকারি আধিকারিকদের কি করার অনুমতি দিল সেটাও জানাবো অফিসিয়াল সরকারি নোটিশ অনুযায়ী। প্রথম নোটিশে কি বলেছিল আমি জানিয়েছি। তো কালকে রাতেই আরও একটি অফিসিয়াল নোটিশ অর্থাৎ দ্বিতীয় অন্নপূর্ণা ভাণ্ডারের নোটিশ প্রকাশিত হলো। এক এক করে বলি এখানে। এই যে তার আগে তোমাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অতি অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই যে পাশে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করে রাখো কেউ, কারণ সম্পূর্ণ ভিডিও এখানে সমস্তভাবে ফ্রিতে পেতে চলেছ এবং সাবস্ক্রাইব করতেও কোনো প্রকার টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো সরাসরি দেখে নিই দ্বিতীয় নোটিশে কি বলা আছে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন, নর্থ ব্লক, 10 ফ্লোর, সল্টলেক, কলকাতা 91। এ অফিসিয়াল নোটিশ। এখানে কি দেওয়া আছে, ফ্রম দ্য সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, WCD অ্যান্ড SD ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে সরকারি রাজ্যের সরকারি ডিপার্টমেন্ট থেকে এই WCD অ্যান্ড SD ডিপার্টমেন্ট থেকে এই অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। কি বলা হয়েছে, টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো এখানে কোন কোন ডিস্ট্রিক্টের কথা বলা আছে একটু বলে রাখি। আর তার আগে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, কারণ আপনার ডিস্ট্রিক্টের জন্য ভেরিফিকেশন আসলে আমি যাতে জানিয়ে দিতে পারি, বা আপনার ডিস্ট্রিক্ট থেকে কোনো ইনফরমেশন আসলে জানিয়ে দিতে পারি, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী টাকা দেওয়া শুরু হবে। সেই কারণে ডিস্ট্রিক্ট আপনার কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন। তো এখানে দেওয়া যাচ্ছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান। এখানে দিয়ে দেওয়া আছে যে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের কথা এখানে উল্লেখ করেছে। দ্য কমিশনার অফ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, CO, KMD, এই সমস্ত ডিপার্টমেন্টকে সমস্তটা খুঁটিয়ে দেখতে বলেছে। এই সমস্ত ডিপার্টমেন্টকে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এই কমিশনার বা পৌরসভা, মিউনিসিপ্যালিটি একই সাথে CDO, KMD, ঠিক আছে, কলকাতা কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও রীতিমতো KMDকেও বলেছে, ঠিক আছে। কি দেওয়া আছে এখানে, সাবজেক্টে কি দেওয়া আছে একটু দেখি। সাবজেক্টে বলে দেওয়া আছে রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারিজ, মানে এখানে বলে দিয়েছে রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে ভেরিফিকেশন করতে অন্নপূর্ণা যোজনার যে যারা আবেদনকারী বা অ্যাকচুয়ালি যারা আবেদনকারী এখানে বলতে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকে ভেরিফিকেশন করার অনুরোধ করেছে, যারা তাদের অ্যাপ্লিকেশন কি, কারণ আগের সরকারে প্রত্যেকেই পেয়েছে। আমি যেরকম বলেছি যে এখন নতুন সরকার কিন্তু অনেক নাম বাদ দেবে, ঠিক আছে। এবার এখানে কি বলেছে, ম্যাম অ্যান্ড স্যার, with reference to the above mentioned subject, you are requested to arrange verification of approved beneficiaries of অন্নপূর্ণা যোজনা। মানে এখানে পরিষ্কারভাবে বলেছে যে যে রিঅ্যারেঞ্জ করতে, মানে তোমার হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য ও যারা আবেদনকারী তাদেরকে ভেরিফিকেশন করতে, অ্যাজ মেনশন বিলো, আপলোড proposal for the detection of ineligible case at অন্নপূর্ণা যোজনা পোর্টাল। মানে এখানে যারা যারা অ্যাকচুয়ালি টাকা পাচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডারে তাদের মধ্যে যারা যারা ইনএলিজিবল, মানে যারা এলিজিবল না, যারা যোগ্য না,
তাদের নামটা আইডেন্টিফাই করতে বলেছে, মানে বেশিরভাগ মানুষই যোগ্য হবে, যারা যোগ্য না, যারা টাকা পাবে না, তাদের নামটা এখানে তুলতে বলেছে। এখানে একটু বলে রাখি কি কি 4টে পয়েন্ট দিয়েছে। প্রথম যে পয়েন্টটা এখানে বলেছে যে অ্যাবসেন্টি, তারপরে হচ্ছে শিফট, ডেট, ডুপ্লিকেট ইলেক্টর্স ইন draft list of as per the electoral roll published on 16 February 2026 who were subsequently not included void from 6। এখানে পরিষ্কারভাবে বলেছে যে 26/2/2026 মানে 16ই ফেব্রুয়ারিতে যাদের অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে যারা মিসিং ছিল, মানে যারা ছিল না, ঠিক আছে, একই সাথে যারা শিফট হয়েছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, ডেট অর্থাৎ মৃত, এই মুহূর্তে মৃত ভোটার যারা আছে, তারপরে ডুপ্লিকেট ইলেকটোরালস মানে যারা ভুয়ো ভোটার রয়েছে, অ্যাজ পার ইলেকশন যে পাবলিশ হয়েছে সেই জায়গায় যাদের এরকম রয়েছে তাদের কি হচ্ছে ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার বা ডিলেট ভোটার মানে মৃত ভোটার বা শিফট হয়ে গেছে যারা অন্য এই রাজ্য থেকে অন্য রাজ্যে, তাদের নাম যাতে বাদ দিয়ে দেওয়া হয়, তাদেরকে ইনএলিজিবল ক্যান্ডিডেটের মধ্যে রাখা হবে। দ্বিতীয় বলেছে তোমার হচ্ছে ডিলিটেশন অফ সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য ড্রাফট লিস্ট। তো এখানে পরিষ্কারভাবে বলেছে তোমার যাদের নাম ডিলিট হয়ে গেছে, সেকেন্ড লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারাও পাবে না। 3 নম্বর হচ্ছে ডিলিটেড আফটার দ্য অ্যাডজুডিকেশনের পর যারা অ্যাডজুডিকেশনে ছিল এবং যাদের নাম ডিলিট হয়ে গেছে তারাও পাবে না। একই সাথে বলে দিয়েছে ASDD ফাউন্ড ডিউরিং দ্য ভোটার ইনফরমেশন স্লিপ ভিআইপি ডিস্ট্রিবিউশন, মানে এখানে বলে দিয়েছে যে ভোটার ইনফরমেশনে যাদের নাম নেই, যাদের ভোটার লিস্টে মোট কথা হচ্ছে নাম নেই, তারা বা ভিআইপি ডিস্ট্রিবিউশনে সময় যে ইনফরমেশন দিয়েছিল সেখানে কোনো কিছু অ্যাবস্ট্রাক্ট পাওয়া গেছে, মানে কোনো কিছু ওর মধ্যে গড়মিল পাওয়া যাচ্ছে না, ঠিকঠাক নেই, মানে অ্যাকচুয়াল বলতে গেলে ভোটের ইনফরমেশনে কোনো গড়মিল পাওয়া গেছে। তো এই সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছে, যাদের নাম বাদ গেছে, যারা মৃত ভোটার, এই 4টে বললাম, বা যারা ডিলেট হয়েছে বা যারা সেকেন্ড ড্রাফট লিস্টে যাদের নাম ওঠেনি, তারা কিন্তু পাবে না। পুরো স্ট্রিক্টলি বলে দেওয়া হলো। এবার কাদের নাম ওঠেনি, কারা ডিলিটেড হয়েছে, কারা শিফট হয়েছে, কাদের ভোটার লিস্টে তোমার হচ্ছে ভুয়ো ভোটার বা ডুপ্লিকেট ভোটার লিস্টে নাম আছে, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করবে, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এই নোটিশটা বলা হয়েছে। এখানে বলে দিয়েছে দ্য SDO ফর আরবান এরিয়াস অ্যান্ড ভিডিও ফর রুরাল এরিয়াস মে বি রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ ফর সাচ ভেরিফিকেশন করতে বলে দেওয়া আছে। যে SDOকে বলেছে আরবান এরিয়াস এবং ভিডিওদের বলেছে কি হচ্ছে রুরাল এরিয়ার মধ্যে দেখতে যারা ইনএলিজিবল বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে কি হচ্ছে মার্ক করতে, মানে যারা অ্যাকচুয়ালি এলিজিবল না, যারা এই অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য না, তাদেরকে ভেরিফাই করতে বলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, এবং পোর্টালে আপলোড করতে বলেছে 25/5/2026 মধ্যে, মানে এ মাসের 25 তারিখের মধ্যে তাদেরকে মার্ক করে আইডেন্টিফাই করতে বলেছে। এবং এখানে কিভাবে করবে দেখো, এখানে একটা ছক দিয়ে দিয়েছে নেম অফ বেনিফিশিয়ারি, মানে এখানে কাদের নাম থাকবে লিস্টে, যারা এই 3000 টাকা প্রত্যেক মাসে পাবে না, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে না, যে কারণ বললাম সেই কারণের মধ্যে থাকে, এবং এখানে নাম হবে প্রথম বেনিফিশিয়ারি, মানে তার নাম, অ্যাপ্লিকেশন আইডি, তাদের অ্যাপ্লিকেশন আইডি থাকবে, আধার নাম্বার এখানে থাকবে। একই সাথে কেন ডিসকোয়ালিফিকেশন রিজন, মানে কেন সে অ্যাকচুয়ালি যোগ্য না, 4টে কারণ বললাম। এই 4টে কারণের মধ্যে 1 2 3 4, এই যে এক্ষুনি বললাম এই 4টে কারণ, যদি 1 নম্বর কারণের জন্য হয়ে থাকে 1 লিখবে, 2 নম্বর কারণের জন্য 2 লিখে নেবে, 3 নম্বর এর জন্য 3 লিখবে, 4 নম্বর কারণের জন্য 4 লিখবে, জাস্ট ছকে। ধরো কেউ ডিলেট ভোটার আছে, তাহলে তোমার হচ্ছে এখানে কি হচ্ছে বা মৃত ভোটার আছে 1 দিয়ে দেবে, ঠিক আছে, এই রকমভাবে। তারপরে এখানে সে যখন হয়তো মানে তার নাম বাদ গেছে, সে কি পুনরায় আবেদন করেছে, যদি আবেদন করে যে না আমার নাম, আমি ভারতীয়
ও আমার ভুলবশত আমার নাম ডিলিট হয়েছে, তো যারা আবেদন করেছে যদি আবেদন করে থাকে পাশে ইয়েস দেবে, যে পরবর্তীকালে তার যদি নাম ওঠে তাকে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া যাতে হয়। তারপরে এখানে বলে দিয়েছে যে এটাও বলে দিয়েছে প্লিজ ইনশিওর দ্য আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্য নেম অফ বেনিফিশিয়ারি ইজ বিং ইউজ ফর disbursement of benefit and per other number of beneficiary has been entered into the portal. Complete the two point also sent 25th May 2026. If any correction is required and done, those should be separately marked in portal. মানে এখানে বলে দিল যে অ্যাকচুয়ালি বলে দিয়েছে যে যারা বেনিফিশিয়ার আছে তাদের আধার লিঙ্কের সাথে আমি বলেছিলাম যে ডিবিটি লিঙ্কে ডাইরেক্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্কের সাথে যেটা আছে সেখানে চলে যাবে, এবং এই সমস্ত যারা যোগ্য না এলিজিবল রয়েছে তাদেরকে কি বলে দিয়েছে যে মানে সমস্তটা খুঁটিয়ে দেখতে, কারেকশন করতে এবং তারপরে কি হচ্ছে তাদেরকে মার্ক করে দিতে পোর্টালে, ঠিক আছে। এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছেই কালকে, মানে আপলোড হয়েছে কালকে, কিন্তু অর্ডার এসছে 19 তারিখ। তো এই হচ্ছে তোমাদের অফিসিয়ালি কিন্তু দ্বিতীয় জানিয়ে দিল যে কারা পাবে না এবং তাদের কিভাবে আইডেন্টিফাই করতে হবে, ভেরিফাই করতে হবে সেটাও জানিয়ে দিল। বাদ বাকি তুমি কোন জেলার থেকে বিলং করো এবং তোমার ভোটার লিস্টে নাম আছে তো, তুমি যোগ্য তো, বা কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।